মাথার চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, লম্বায় বাড়ছে না, চুল কোঁচকানো। তো আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা একবার ব্যবহার করার ফলে মাথার চুল নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি চুলের জন্য দারুণ একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো চুল ঘন হোক, লম্বা হোক, কালো হোক, সিল্কি শাইনি হোক, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই, কারণ চুল আমাদের ভালো হলে তবেই আমাদের দেখতে ভালো লাগবে। তো আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে মাত্র 3টে উপকরণে 3 দিন ব্যবহার করার ফলে যে পারফেক্ট রেজাল্টটা পাবেন সেই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই জিনিসটা ব্যবহার করার ফলে আপনাদের চুল এমনই রকেটের গতিতে লম্বা হবে যে আপনারা এই চুলটা কাটতে কিন্তু বাধ্য হবেন। যেমন আমাকে দেখুন, আগে আমার ভিডিওতে দেখেছিলেন যে আমার চুল কতটা পরিমাণে লম্বা ছিল, ঠিক এতটা লম্বা কিন্তু ছিল না। যে জিনিসটা আমি মাত্র 3 দিন ব্যবহার করার ফলে আমার চুলের রেজাল্ট পেয়েছি, দেখুন কতটা লম্বা হয়ে গেছে, একদম কোমর ছাপিয়ে চলে গেছে, এই দেখুন। এবং বেশ কিছুদিন আগে আমি চুল কেটেও দিয়েছিলাম, যার ফলে চুলটা অনেকটাই ছোট হয়ে গেছিল, সেই তুলনায় আমার কিন্তু চুল অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর আগে যে কোঁচকানো ভাবটা ছিল সেই কোঁচকানো ভাবটা কিন্তু চলে গেছে, চুল অনেকটাই সোজা হয়ে গেছে। তাছাড়া আমার মাথায় নতুন চুল কিন্তু অনেক গজিয়েছে, যেটা আমি বুঝতে পারি। এছাড়াও চুল কিন্তু অনেকটা পরিমাণে কালো হয়ে গেছে। তো যার ফলে আজকে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। এই সকল বন্ধুরা বারবার আমাকে কমেন্ট করছিলেন যে দিদিভাই চুল উঠে যাচ্ছে, মাঝখান থেকে চুল কেটে পড়ে যাচ্ছে, চুল মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না। অনেকেই রয়েছেন, অনেক দিদিভাইরা রয়েছেন যারা একটু চুল লম্বা পছন্দ করে, তো তাদের চুল একদমই বাড়ছে না। তো দিদিভাই একটা কোনো রেমেডি আমাদের সাথে শেয়ার করুন চুল নিয়ে। তো বারবার যারা বলছিলেন, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য। তাছাড়াও কিন্তু এই রেমেডিটা আমি আজকে বানাবো, প্রত্যেকেই বানাতে পারবেন, প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন, সে ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই। আর যাদের চুল পড়ছে না, অর্থাৎ যাদের চুল নিয়ে কোনো সমস্যা নেই, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। কারণ হলো আজকে সমস্যা নেই, কালকে কিন্তু হতে পারে। তো আগে থেকে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করার ফলে কি হবে, আমরা সেই সমস্যাটাই আর করবো না। আর চুল ছাড়াও মাথার মধ্যে যা যা সমস্যা রয়েছে, খুশকি উকুন যা যা রয়েছে আর কি, স্ক্যাল্পের মধ্যে ব্যথা ফুসকুড়ি সব কিছু দূর হয়ে যাবে। এক কথায় বলতে পারেন চুল নিয়ে যা যা সমস্যা আছে সব কিছু আপনারা দূর করে নিতে পারবেন এই রেমেডিটার মাধ্যমে। তো এই রেমেডিটা আমি কী কী দিয়ে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি, কীভাবে ব্যবহার করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেমেডিটা বানিয়ে ফেলা যায়। আপনাদের মনে হতে পারে যে এত সুন্দর একটা রেমেডি বানাতে গেলে হয়তো অনেক কিছুর প্রয়োজন, অনেক টাকা খরচ করতে হবে, হয়তো অনলাইনে অর্ডারও দিতে হবে, দোকান থেকে কিনে আসতে হবে। একদমই নাই, সব কিছুকে দূর করে আপনারা একদম ঘরে থাকা 2-1টা উপকরণ, আমি বললাম যে 3টে উপকরণ লাগবে, এই 3টে উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যে কটা উপকরণ আমি নেব প্রত্যেকটা সবার বাড়িতে সবসময় হাতের কাছে থাকে, একদম রান্নাঘরের সরঞ্জামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যারা যারা গৃহিণীরা রয়েছেন আমার মতো বাড়িতে রান্না করেন, তারা তো জানেন, চেনেন। তো এইসব জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সহজে রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন প্রথমে আমি কি কি নিয়েছি। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দেব আমি এই যে জলটা। তো এই জলটাই কিন্তু মেন। তো এই যে পাত্রটা দেখছেন এটা কিন্তু তামার পাত্র। তো তামার ঘটি, তামার গ্লাস, তামার এরকম কোনো পাত্র, যে কোনো একটা তামার বাটি যাই থাকবে ঘরে, তাতে করে কিন্তু জলটাকে আপনাকে নিতে হবে। একদমই নর্মাল কলের জল রয়েছে, এটা আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। কালকে সন্ধ্যাবেলাতে জলটা এইভাবে ভর্তি করে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। এই যে তামার বাটিতে জলটা থাকার কারণে এই যে তামার বাটির যে গুণাগুণটা, সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসছে। তো এর ফলে কিন্তু জলের কোনো রঙের পরিবর্তন হবে না, তবে এই জলটার কিন্তু প্রচুর গুণ রয়েছে, যেটা আমাদের মাথার চুলের জন্য ভীষণভাবে উপকারী। এই দেখুন, তো এই জলটা এখন আমি এই বাটিতে করে নিয়ে নেব। এই জলটা কিন্তু আপনাকে দিতেই হবে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো মেথি। তো মেথিটা কিন্তু আমি 1 চামচ দিয়ে দেব। এই মেথির মধ্যে কি থাকে বলুন তো, এই মেথির মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, এমনকি ভিটামিন এ, সি, কে, যার ফলে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, মাথায় চুল পড়া রোধ করে, এক কথায় বলতে পারেন অকল্পক্যতা রোধ করে, চুলকে একদম রেশমি করে তোলে, উজ্জ্বল শাইনি করে তোলে, কোঁচকানো চুলগুলো একেবারে সোজা করে দেয়।
তো চুলের মধ্যে যে একটা শাইনি ভাব আসে সেটা কিন্তু এই মেথির জন্য। তো মেথিটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে আরও একটা যে উপকরণ বাকি রয়েছে সেটা দিয়ে দেবো, সেটা হলো পেঁয়াজ। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজের রসে সালফার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এর ফলে আমাদের চুলের গোড়া কিন্তু মজবুত হয়, চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যায়, নতুন চুল গজায়, এমনকি খুশকি পর্যন্ত দূর করে দেয়। তো পেঁয়াজের রস কিন্তু ভীষণভাবে উপকারী। এই 3টে উপকরণ দিয়ে দিলাম, এখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার আমি সব কিছু নিয়ে একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসও জ্বেলে দিয়েছি। একদম লো আছে, এটাকে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। এই যে মেথি আর পেঁয়াজের এই যে রসটা যত জলটার সাথে মিশবে ততই কিন্তু এই জলটা অনেক কার্যকরী হবে। 10 মিনিট জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর মেথিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেখুন একটা সিরাম তৈরি হয়ে গেছে। তো এই যে হেয়ার সিরামটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো 10 মিনিট ফোটানোর পর আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, তারপর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারাও সেটাই করবেন, পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নেবেন। এবার আমি ছাঁকনির সাহায্যে সিরামটাকে ছেঁকে নেব। আর এই যে ওপরে সেদ্ধ মেথি আর পেঁয়াজটা রয়েছে এটাকে কিন্তু ফেলবো না, এটা একটা খুব ভালো কাজে লাগবে। এবার এই যে হেয়ার সিরামটা বেরিয়েছে এটাকে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি, আর বাকি যেটা রয়েছে মেথি আর পেঁয়াজ, তো এটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের চুল নিয়ে নানান রকমের সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সহজে বাড়িতে এই উপায়গুলো করে নিতে পারেন, দেখবেন সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এবার আমি যে হেয়ার প্যাকটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি কারি পাতা, কয়েকটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দেব। কারি পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকার। আর নিয়েছি অ্যালোভেরা, গাছের অ্যালোভেরা ছিল তো সেখান থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে এই অ্যালোভেরার জেলটাকে আমি চামচের সাহায্যে তুলে এর মধ্যে দিয়ে দেব। কেনা অ্যালোভেরা জেল থাকলেও হবে। এবার সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। হেয়ার প্যাক আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি বাটিতে করে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 থেকে 2 সপ্তাহের জন্য ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন সব কিছু আমি বলে দেবো, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে হেয়ার সিরামটা বানিয়ে রেখেছি এখান থেকে আমি 2 চামচ এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই যে হেয়ার সিরামটা আমি বানিয়েছি, তো এই হেয়ার সিরামটা আপনারা কীভাবে কখন ব্যবহার করবেন সেটা বলে দিই। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো ঠিক কখন ব্যবহার করবেন, যখন আপনারা স্নান করবেন তার ঘন্টা 2 আগে বা 1 ঘন্টা আগে মাথার মধ্যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই কিন্তু হাতের সাহায্যে এইভাবে দিয়ে তালুতে দিয়ে ভালো করে মেখে নেবেন, নিয়ে তারপরে আপনারা স্নান করে নেবেন। স্নান করতে শ্যাম্পু করতে হবে না, কিছুই করতে হবে না, এমনি যেমন সিম্পল জল দিয়ে আমরা স্নান করি সেইভাবে স্নান করে নিলেই হয়ে যাবে। আর মাথাটাকে চুলটাকে কিন্তু একদম পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ ময়লা নোংরা চুলে কিন্তু কোনো কিছুই মাখলে কিছু হবে না। তো সেজন্য আমরা অবশ্যই করে চুলটাকে পরিষ্কার রাখবেন, যেদিন শ্যাম্পু করবেন তার 2-1 দিন মানে তখন থেকেই কিন্তু আপনারা মাথার মধ্যে সিরামটা ব্যবহার করবেন। তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, দেখবেন কত সুন্দর একটা ভালো রেজাল্ট আপনারা পান। এবার আমি হেয়ার প্যাকটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দেব। তো এটাকেও আপনারা সপ্তাহে কম করে 2 দিন ব্যবহার করবেন। তো কখন ব্যবহার করবেন, স্নান করার ঘন্টাখানেক আগে মাথার একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই লাগিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে মাথা চুলটাকে ধুয়ে নেবেন। দেখবেন চুল কিন্তু যাদের গথুরি হয় অর্থাৎ কোঁচকানো হয় তো তাদের চুল একদম স্ট্রেট হয়ে যাবে, একদম সিল্কি শাইনি হয়ে যাবে। হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন ভাবছেন কি বা মাথার মধ্যে প্রচণ্ড জট পড়েছে, তো চুলের জট ছাড়াতে পারছে না, ঠিক এইগুলো ব্যবহার করার ফলে দেখবেন আপনার চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনি আঁচড়ে নিতে পারবেন, আর চুল ওঠাটা একদম চলে যাবে। তো মা এখন আমার মাথার মধ্যে এটাকে
লাগিয়ে দেবো, তো আপনারা দেখতে থাকুন। তো মা কিন্তু ভালোভাবে আমার মাথার চুলের মধ্যে লাগিয়ে দিয়ে গেল। তো এরপর আমি ঘন্টাখানেক রেখে দেবো, তারপর কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো। তো মনে হতে পারে যে এটার মধ্যে খুবই সামান্য কয়েকটা উপকরণ রয়েছে, তো বন্ধুরা এর যে গুণাগুণ আপনারা নিজেরা ব্যবহার করলে বুঝতেই পারবেন না, কারণ এর মধ্যে যা যা উপকরণ দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে ভালো। তো বিশেষ করে ওই যে তামার জলটা, ওই তামা ভিজানো জলটা যে এতটা উপকারী আমাদের চুলের জন্য, তো আপনারা মানে কীভাবে বলে বোঝাবো আপনি বিশ্বাস করবেন না। তো আপনারা ব্যবহার করে দেখুন দীর্ঘদিন, অর্থাৎ কয়েকদিন আর কি, দীর্ঘদিন যে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা না। আপনারা সপ্তাহে 2 দিন তো ব্যবহার করছেন, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে ব্যবহার করতে থাকুন, দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের চুলের গ্রোথ কতটা বাড়ছে। মানে লম্বায় এত পরিমাণে বেড়ে যাবে, হয়তো আপনারা নিজেরাও সেই চুলটা কাটতে বাধ্য হবে। তো আপনারা কিন্তু অবশ্যই করে জিনিসগুলো বানাবেন, বাড়িতে ব্যবহার করবেন। যারা বিশেষ করে চুল নিয়ে সমস্যায় ভুগছেন, আমাকে বারবার কমেন্ট করছেন যে দিদিভাই চুলের এই সমস্যা হচ্ছে কী করবো, ওই সমস্যা হচ্ছে কী করবো, আপনি কোনো একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করুন। তো আজকে এই যে রেমেডিটা আমি বানালাম, এটা যে কতটা পাওয়ারফুল রেমেডি আপনারা বুঝতে পারছেন না। আমি নিজে ব্যবহার করেছি, নিজে ভালো রেজাল্ট পেয়েছি, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা কিন্তু অবশ্যই করে ব্যবহার করুন, এবং 1 সপ্তাহে বুঝতে পারবেন না, তো 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন পর মানে একদিনে যে আপনার চুল পা পর্যন্ত লম্বা হয়ে যাবে বা চুল ওঠা বন্ধ হয়ে যাবে এমনটা না। তো 1 সপ্তাহ যাওয়ার পর আপনারা একটু হলেও কিন্তু ভালো রেজাল্টের আশা করবেন, মানে ভালো ফল আপনারা পাবেন। তারপরের সপ্তাহে আরেকটু বাড়বে, তারপরের সপ্তাহে আরেকটু বাড়বে, এইভাবে কিন্তু ব্যবহার আপনাকে করে যেতে হবে। আমি একদিন ব্যবহার করে ছেড়ে দেবো আর পরের দিন গিয়ে বলবো আমার কিচ্ছু হচ্ছে না, এমনটা কিন্তু একদমই না। কারণ প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের জন্য ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, যে কটা উপকরণই আমি নিলাম একদম ঘরোয়া উপকরণ। যদি কারোর বাড়িতে এইসব জিনিস থাকেও না, যেমন আমার বাড়িতে ছিল রান্নার সরঞ্জামের মধ্যে কিছু কিছু গাছে, তো যার ফলে কোনো কিছুই কিন্তু কিনতে লাগলো না। তো এরকমই যাদের বাড়িতে এগুলো থেকে যায়, তো তাদের কিন্তু একদমই কিনতে হচ্ছে না। তাছাড়া যাদের নেই তাদের অল্প সামান্য টাকা খরচ করলেই কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। তো কত দারুণ একটা মূল্যবান জিনিস আপনি নিজের হাতে ব্যবহার করতে পারবেন বানিয়ে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।